চাপ দিচ্ছে এই মুহূর্তে আহমদপুর মশনহারে এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই যদিও টিপ টিপ বৃষ্টি, এই মুহূর্তে কিন্তু একটা ভারী বর্ষণের দেখা যাচ্ছে এবং এই বর্ষণের কারণে কিন্তু সাধারণ মানুষ ছোটাছুটি করছে বিভিন্ন দিকে এবং জনজীবন কিন্তু একটা বিপর্যয়ের মুখে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দৈনন্দিন যে মানুষের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড অর্থাৎ খেটে খাওয়া যে দিন মজুর যারা আছেন মূলত তাদেরই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এবং পাশাপাশি যারা পথচারী আছেন এবং স্কুল কলেজ পড়ুয়া যারা এবং চাকরিজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বেকারদের মধ্যে তারা মূলত পড়েন। বৃষ্টির কারণে মেকার কিন্তু দৌড় মেরে পালাইছে বেকায়দা, তিনি পানির মধ্যে কাজ করতে পারবেন না। সাইফুল মেকার তিনি দৌড় দিয়ে কিন্তু পাশের দোকানে ওঠেন, যাতে কাস্টমার এখন বিব্রত অবস্থার মধ্যে। দেখতে পাচ্ছেন যে 3 জন কাস্টমার এখানে বসে আছেন। আর মেকার পালাতো। এই যে বর্ষণ, অর্থাৎ এই বর্ষণ কিন্তু আরও 2 থেকে 3 দিন থাকার কথা রয়েছে এবং বিভিন্ন সময় এই বর্ষণের অর্থাৎ নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি হচ্ছে, নিম্ন এলাকা প্লাবিত হচ্ছে, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। অর্থাৎ আশপাশে যে নদ নদীগুলো রয়েছে, খাল বিল রয়েছে, অর্থাৎ পুকুরগুলোও কিন্তু আমরা দেখেছি অতিমাত্রা পানি হওয়ার কারণে মাছ সহ কিন্তু ভেসে যাওয়ার দৃশ্যও কিন্তু আমরা দেখেছি। না, দেখা যাচ্ছে
बीस के साथ में 20 कैंसर होती है ना मुझे একটু অনুতপ্ত নাই, ভিজ দিছে, অত সমস্যা নাই, বাপ মায়ের বুঝবি জ্বালা। হুম पानी वाला हमारे गोपालेर पानी दोकाने पानी उठবে गेले होते एकलाई चालू
সেই বৃষ্টি হচ্ছে গো। এই ছাদ দিচ্ছে এই বলে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে মূলত যারা শিক্ষার্থী আছেন তাদের শিক্ষার্থী এবং যারা চাকরিজীবী আছেন তারাই মূলত হেনস্থার শিকার হচ্ছেন এবং রাস্তাঘাটে কাদার কারণে এবং অতিবৃষ্টির কারণে তারা কিন্তু তাদের যে সময়ের ঠিক রাখতে পারছেন না এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং পাশাপাশি বিভিন্ন স্কুলের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু ছাতা না থাকার কারণে কিন্তু বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন, আমরা কিন্তু এমনটি দেখেছি। এবং আদৌ বৃষ্টি কতক্ষণ থাকবে সেইটা নিয়ে কিন্তু তাদের সন্দিহান। তবে অনেকেই কিন্তু বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য রয়েছে এবং দোকানপাট যারা নিয়ে বসে আছেন। দিনব্যাপী কিন্তু থেকে মাঝারি থেকে হালকা বৃষ্টি, দিন শুরু থেকেই কিন্তু সারাদিন বৃষ্টি। সেই কারণে কিন্তু সাধারণ যে দোকানের যে সাধারণ কাস্টমার আসবে এবং তাদের নিত্য পণ্যের যে সকল জিনিস ক্রয় বিক্রয় করবে সেইটা কিন্তু বন্ধ থাকার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা এক্ষেত্রে কিন্তু অনেকটাই অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং পাশাপাশি তাদের কিন্তু বিভিন্ন সমবায় সমিতি সহ ব্যাংক থেকে কিন্তু লোন নিয়ে কিন্তু তারা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন। সেই ক্ষেত্রে তাদের যে সমিতির যে কিস্তিগুলো রয়েছে সেই কিস্তিগুলি দিতে কিন্তু তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে, কারণ পূর্বের ন্যায় কিন্তু বিক্রয় কিন্তু তারা করতে পারছে না। বিক্রয় পুরোদমে না করার কারণে কিন্তু মূলত এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তিনি কিন্তু আমরা তার সঙ্গে আজকে কথা বলি এবং তিনি আমাদের যেমনটি জানান যে 2 দিন যাবৎ কিন্তু এই বর্ষণ হওয়ার কারণে তার যে দৈনন্দিন যে বিক্রয়টা হয় সেই বিক্রয়টা বন্ধ থাকার কারণে তার যে সাংসারিক অবস্থা এবং তার যে বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে কিন্তু তিনি ব্যবসা পরিচালনা করে থাকেন এবং তার যে পরিবার পরিজন নিয়ে এবং সন্তানরা কিন্তু পড়াশোনা করেন, সর্বমূলে তার কিন্তু অনেকটা কষ্টের মধ্যে অতিবাহিত হচ্ছে এই আবহাওয়ার কারণে। বৃষ্টির কারণে অনেকেই দেখতে পাচ্ছেন যে দোকানপাট রেখে তারা কিন্তু বিভিন্ন চায়ের দোকানে আড্ডা মারছেন বিক্রয় না হওয়ার কারণে। এবং মূলত বিভিন্ন চায়ের যে দোকানগুলো আছে সেখানে কিন্তু রমরমা ব্যবসা হচ্ছে, আমরা সে বিষয়টা কিন্তু অনেকটাই দেখেছি। এবং মহিলাদের কিন্তু অনেকটাই তারা কষ্টের মধ্যে যাতায়াত করছেন রাস্তা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যদিও তারা কিন্তু এই বৃষ্টি প্রোটেকশনের জন্য ছাতা ব্যবহার করছেন, কিন্তু ছাতাতে কিন্তু তাদের কিন্তু কোনোভাবেই কিন্তু এই ছাতা তাদের কাজে আসছে না। এবং এই বৃষ্টির পাশাপাশি কিন্তু যে আশ্বিনী যে বাতাস অর্থাৎ মাঝারি ধরনের কিন্তু বাতাসটা কিন্তু আমরা লক্ষ্য করছি, অর্থাৎ যে দুর্বল চিত্রের গ্রাম অঞ্চলে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো কিন্তু ঘরের বিশেষ করে বেড়া কিন্তু পড়ে যাওয়ার মতো অবস্থায় কিন্তু বিরাজ করছে। আর 3 মিনিট 20 মিনিট পরে 20 মিনিট আমরা এই মুহূর্তে রয়েছে আহমদপুর বাস স্ট্যান্ড থেকে। আমরা সরাসরি আজকে যে বর্ষণ
অর্থাৎ বৈরী আবহাওয়ার কারণে যে দিনব্যাপী কিন্তু থেকে থেকে বর্ষণ হচ্ছে এবং বর্ষণের কারণে কিন্তু সাধারণ মানুষের জনজীবন কিন্তু বিপন্ন হচ্ছে এবং তারা কিন্তু অস্বস্তির মধ্যে কিন্তু বসবাস করছে এবং বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু কোনো কর্মকাণ্ড যেতে পারছে না এবং তার কারণে কিন্তু অতি কষ্টের মধ্যে কিন্তু তারা এই দিন পার করছে এবং নিম্ন আয়ের যে খেটে খাওয়া মানুষগুলো যারা আছেন দরিদ্র সেই জনগোষ্ঠীর মধ্যেই কিন্তু এই আবহাওয়াটা তাদের মধ্যে প্রভাব পড়ে এবং তারা কিন্তু দুর্বিষহভাবে বসবাস করছে এবং এই বৃষ্টির কারণে এই বৈরী আবহাওয়ার কারণে যারা শিক্ষার্থী যারা রয়েছে এবং চাকরিজীবী যারা রয়েছেন তারা এই দুই শ্রেণীর মানুষ যারা আছেন তারা কিন্তু সর্বোচ্চ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ বৃষ্টির কারণে এবং এই বৈরী আবহাওয়ার কারণে তারা কিন্তু সময়টা তারা ঠিক রাখতে পারছেন না এবং যাতায়াত ক্ষেত্রে কর্মস্থলে যাতায়াত ক্ষেত্রে কিন্তু তারা অতি বৃষ্টির কারণে কিন্তু তাদের যে জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে এবং রাস্তাঘাট অর্থাৎ নিম্ন এলাকার যে রাস্তাঘাটগুলো হচ্ছে এই রাস্তাঘাট কাদা হওয়ার কারণে কিন্তু বিভিন্ন যানবাহন যাতায়াত করছেন এবং যদিও কিছু ছোটোখাটো যানবাহন যাতায়াত করছে এবং সেই যানবাহনগুলো যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই কষ্টের মধ্যে কিন্তু তারা যাতায়াত করছে, যার কারণে এই যাতায়াতের সময় কিন্তু বিভিন্ন সময় পানি ছিটকে পড়ে এবং পাশাপাশি কাদার কারণে কিন্তু তারা এই কাদা ভরার কারণে কিন্তু কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে তারা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে। যাও হাতে আনো নিয়ে